নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভালো মানুষ কেন কষ্ট পায়, আর যারা খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, সর্বদা অধর্মের পথে থাকে, তারাই কেন সুখে থাকে? এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করুন। আসলে আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব এবং আমাদের জীবন কেমন হবে, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যা কর্ম করি এই জীবনে, তার ফল আমাদের ভোগ করতেই হয়। কিন্তু যাদের ভালো বা খারাপ কর্মের পরিমাণ অনেক বেশি হয়, তারা তার ফল মৃত্যুর পর অর্থাৎ পরবর্তী জন্মে ভোগ করে। মানুষের জীবনে চরমতম পরিণতি হলো মৃত্যু। ঠিক তেমনিভাবে মানুষের জীবনের অনিবার্য সত্য হলো কর্ম এবং কর্মফল। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে। আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয়ে যায়, তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। এই কর্মের ফল সকলকে ভোগ করতে হয়। এমনকি ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু এই কর্মের ফল ভোগ করতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, যারা সারা জীবন ভালো কর্ম করে, কখনো কোনো অন্যায় কাজ করে না, তারা কেন দুঃখে থাকে? আর যারা খারাপ কর্ম করে, তারা কেন সুখে থাকে? এর জন্য দায়ী বেশ কিছু বিষয়। 5টি বিষয় প্রতিটি মানুষের জন্মের আগে থেকেই নির্ধারিত হয়ে যায়, আর এই 5টি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্ব জন্মের কর্মফলের ওপর ভিত্তি করে। যেমন, মানুষ কোথায় কোন পরিবারে জন্ম নেবে, তার পরিবারের সদস্য কেমন হবে, সে ধনী পরিবারে জন্ম নেবে নাকি দরিদ্র পরিবারে, তা নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী। এমনকি তার পরিবারের লোকজনের তার প্রতি ব্যবহার কেমন হবে, তার পিতামাতা কেমন হবে, সে কি অনাথ হবে নাকি পিতৃ বা মাতৃহীন হবে, তাও আগে থেকে নির্ধারিত হয়ে যায়। দ্বিতীয়টি হলো বিবাহ। অনেকের এমন হয় খুব অল্প বয়সে বিবাহ হয়ে যায়, কারোর কারোর বিবাহই হয় না, আবার কারোর বিবাহ হয় দেরিতে। কেউ বিবাহের পর সুখী হয়, কেউ সুখী হয় না। আবার অনেকের বিয়ে ভেঙে যায়, দ্বিতীয়বার বিয়ে হলে সেই বিবাহে সে সুখী হয়। এগুলি সবই নির্ধারিত হয়ে যায় জন্মের পূর্বে। তৃতীয় হলো আর্থিক অবস্থা। এমন অনেক সময় হয় কেউ ধনী পরিবারে জন্ম নিয়েও সেই ধনসম্পত্তি থেকে সে বঞ্চিত হয়। আবার কেউ কেউ খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও হঠাৎ কোনোভাবে সে ধনী হয়ে যায়। চতুর্থ হলো বুদ্ধি। সমাজে অনেক রকম মানুষ আছেন, তাদের মধ্যে কারোর বুদ্ধি প্রখর, কারোর আবার একদমই বুদ্ধি নেই। কেউ পড়াশোনা কম জানলেও ছল চাতুরি বা বুদ্ধির মাধ্যমে নিজের কাজ হাসিল করে নেয়। এই সবই নির্ভর করে তার কর্মের ওপর। পঞ্চম জিনিসটি হলো মৃত্যু। মানুষের মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে, তার আয়ু কতটা হবে, এই সবই কিন্তু পূর্ব থেকেই নির্ধারিত হয়ে যায় এবং এটিও মানুষের কর্মফলের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়। এছাড়াও 5টি জিনিস আছে যা মৃত্যুর পরেও তার সঙ্গে যায়, যার উপর নির্ভর করে মানুষের পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন কেমন হবে তা নির্ভর করে। প্রথমটি হলো মানুষের কর্ম। মানুষ জীবিত কালে এই মৃত্যু লোকে যেমন কর্ম করে সেই অনুযায়ী তার জীবন পরিচালিত হয়। দ্বিতীয় জিনিস হলো ঋণ। ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না। যদি কেউ কারো থেকে ঋণ গ্রহণ করে, তবে সেই ঋণ তাকে পরিশোধ করে দেওয়াই উচিত, কারণ সে তার নিজের প্রয়োজনে অন্যের থেকে ঋণ গ্রহণ করেছিল, আর সেই মানুষটি যে কারণেই হোক তার অসময়ে তাকে সাহায্য করেছিল। কিন্তু সেই ঋণ যদি সে পরিশোধ না করে, তবে সেটি পাপ বলে পরিগণিত হয়, আর এই পাপের বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এমনকি মৃত্যুর পরেও এর ফল তাকে ভোগ করতে হয়। তৃতীয়টি হলো পুণ্যকর্ম। আমরা যদি জীবনে কখনো নিঃস্বার্থভাবে অন্য কাউকে সাহায্য করি বা কোনো পুণ্যকর্ম করি, কোনো না কোনোভাবে ঠিক তার ফল আমরা পেয়ে যাই। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু তার ফল আমরা এই জন্মেই পাই। আর যদি পুণ্যকর্মের ফল অনেক বেশি হয়, তবে পরবর্তী জন্মেও সেই কর্মের ফল আমরা পেয়ে থাকি। পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা।
আমাদের মনে যদি কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে আর যদি সেটি ভালো কোনো জিনিস হয়, অর্থাৎ কারোর আমরা ক্ষতি না চেয়ে বরং ভালোর জন্য যদি কিছু চাই, তবে সেই আশা অবশ্যই এক না একদিন আমাদের পূরণ হয়। এমনকি মৃত্যুকালে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যুবরণ করে, তবে সেই আকাঙ্ক্ষাটি পূরণ করতে তাকে পুনরায় জন্ম নিতে হয়। পঞ্চম জিনিসটি হলো মায়া। আমরা কখনো কখনো এই পৃথিবীতে কোনো জিনিসের প্রতি মায়ায় আবদ্ধ হয়ে পড়ি, আর সেই মায়া আমরা ত্যাগ করতে পারি না। আমরা যখন কারোর সাথে বা কোনো বস্তুর সাথে মায়ায় জড়িয়ে পড়ি আর সেই জিনিসটি আমরা পাই না, তখন কিন্তু আমাদের মনে দুঃখ কষ্টের জন্ম নেয়। এমনকি মৃত্যুর সময়ও এই মায়া আমাদের পেছন ছাড়ে না। এই মায়ার জন্যই কিন্তু আমাদের আবার এই পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হয়। এবার আসি, ভালো মানুষ কেন কষ্টে থাকে, ভালো মানুষের সাথে কেন খারাপ হয়, খারাপ মানুষ কেন ভালো থাকে। উপরোক্ত কারণগুলি কিন্তু মানুষের ভালো থাকা খারাপ থাকা নির্ধারণ করে। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে। যেমন অনেকে বলে থাকেন যে আমার মাতা পিতা খুবই ভালো ছিলেন, অথচ তিনি সারা জীবন অনেক কষ্ট পেয়েছেন। আবার আমার নিকট কোনো আত্মীয়, তিনি মোটেও ভালো ছিলেন না, কিন্তু সারা জীবন তিনি অনেক সুখে থেকেছেন। এর কারণ কি? এর পেছনে কিছু কারণ আছে। যে সমস্ত মানুষ খারাপ কাজ করেও সুখে রয়েছেন, তার কারণ হলো পূর্ববর্তী সময়ে কোনো না কোনোভাবে তিনি কোনো ভালো কাজ করেছেন, আর সেই ভালো কাজের জন্য তিনি অনেক আশীর্বাদ পেয়েছেন। সেই কারণেই বর্তমানে অনেক খারাপ কাজ করার পরেও তিনি ভালো রয়েছেন। কিন্তু এই ভালো থাকা ঠিক ততদিন পর্যন্ত থাকবে যতদিন সেই ভালো কর্মের প্রভাব তার ওপর থাকবে। যখন এই ভালো কর্মের প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে, তখনই কিন্তু তার খারাপ দিন শুরু হবে। আবার এমন অনেকে আছেন যারা খুবই ভালো মনের মানুষ, শান্ত নিরীহ মানুষ, কাউকে কখনো আঘাত করেন না, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় তার জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। এর পেছনেও কিন্তু কিছু কারণ আছে। কিছু মানুষ এতটাই ভালো হয় যে তিনি নিজের ওপর অন্যায় অত্যাচার বা আশেপাশে হওয়া অন্যায় অত্যাচার দেখেও চুপ করে থাকেন, কারণ তিনি প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করতে না পারা, নিজের ওপর অন্যায় হতে দেওয়া বা নিজের সামনে কোনো অন্যায় হচ্ছে সেটা চুপ করে দেখতে থাকাও কিন্তু একটি খুব বড় পাপ। যেই পাপের কারণে তাকে নিজের অজান্তেই দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আবার অনেক সময় ভালো মানুষরা এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যেটি তার কাছে সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু অন্য কারোর কাছে সেটি সঠিক নয়, বরং মনে হচ্ছে তার প্রতি অন্যায় হচ্ছে, তার ওপর জোর জবরদস্তি করা হচ্ছে। এতে তার মনের মধ্যে যে কষ্ট, যে দীর্ঘশ্বাস উৎপন্ন হয়, সেই কারণেও কিন্তু ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট নেমে আসে। এখানে মহাভারতের ছোট্ট একটি কাহিনী উল্লেখ করি। পিতামহ ভীষ্ম গঙ্গাপুত্র রূপে জন্ম নেবার 100 জন্ম পূর্বে একজন রাজা হয়ে জন্ম নিয়েছিলেন। তিনি যখন রথে করে নগরে বেরিয়েছিলেন, তার রথের সামনে একটি সাপ এসে পড়ে। সারথি তাকে সেই কথা জানালে ভীষ্ম তাকে আদেশ দেন সাপটিকে রাস্তা থেকে দূরে ফেলে দিতে। সেই সারথি তাই করে, কিন্তু সাপটি একটি কাঁটার ঝোপের মধ্যে পড়ে এবং কাঁটা বিদ্ধ হয়ে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ত্যাগ করে। পিতামহ ভীষ্ম পরবর্তী 100 জন্মে এত ভালো কর্ম করেছিলেন যে তার জন্য তার সব পাপ কর্ম মাফ হয়ে গেছিল। কিন্তু 100 জন্ম পর ভীষ্মরূপে যখন তিনি ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ প্রত্যক্ষ করলেন, তখন তার সব পুণ্য ক্ষয় হয়ে গেল। আর সেই 100 জন্ম পূর্বের পাপের শাস্তি স্বরূপ তিনি সরসজ্জার যন্ত্রণা ভোগ করলেন। অর্থাৎ যখন দ্রৌপদীর চিরহরণ হয়েছিল, সেই চিরহরণে তিনি অংশ নেননি, কিন্তু চাইলেই তিনি তা বন্ধ করতে পারতেন। কিন্তু তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। কারণ সামনে অন্যায় হতে দেখে অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে থাকা মানে সেই অন্যায়কে সমর্থন করা। এর অর্থ হলো যারা অন্যায় করছেন আর যিনি চুপ করে আছেন, তিনিও অন্যায়কারীর মতো সমান পাপের ভাগীদারি হন। এই কারণেই অনেকেই খুব ভালো মানুষ হয়েও সারাটা জীবন দুঃখ কষ্টে কাটিয়ে দেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন হয়, বাবা মায়ের খারাপ কর্মের ফল তার সন্তানদের ভোগ করতে হয়। যখন বাবা মা কোনো কারণে কোনো খারাপ কাজ করেন, তখন যারা অত্যাচারিত হন বা কষ্ট পান, তারা মনে মনে এই অভিশাপ দেন যে তাদের ছেলে মেয়েরাও যেন একইভাবে কষ্ট পায়। এই কারণে অনেক সময় কোনো মানুষ কোনো খারাপ কাজ না করেও শুধুমাত্র অন্যের দীর্ঘশ্বাসের জন্য সারাটা জীবন কষ্টে কাটিয়ে দেয়।
তো আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা থাকে যে ভালো মানুষ কেন কষ্ট পায়। হয়তো এই প্রশ্নের উত্তর কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।